হ্যালো ফ্রেন্ডস, এবার আমরা ফুল ফ্যামিলি মিলে চলে গেছিলাম মায়াপুর ঘুরতে। বহুদিনের ইচ্ছা, বলতে বলতে অনেক বাধা বিপত্তি কাটিয়ে শেষমেশ পৌঁছে গেছিলাম মায়াপুর। দেখতেই পাচ্ছ মেন মন্দিরের গেটে আমরা দাঁড়িয়ে, ঢোকার পালা। আর যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে, কিন্তু বন্ধ থাকে। পাশের কিছু কয়েকজনের মুখে আমি শুনলাম মাঝে সাঝে খোলে, বাট এখন বন্ধ আছে। আর আমি তোমাদের ভেতরে ঢুকে দেখিয়েও দিচ্ছি, পুরোটা এখন অনেক কাজ বাকি, কাজ চলছে এখনও মেন মন্দিরে। নতুন যে মন্দিরটা তৈরি হয়েছে, এই যে কাজ চলছে, ওটা এখনও খোলানি, বন্ধই আছে। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই আমরা যে এলাম, দেখতেই পাচ্ছ মেয়ে, হাজব্যান্ড, এটা দিদির মেয়ে। এইখানে তখন কীর্তন চলছে। এই দেখো এখানে তীর দিয়ে লেখা আছে, এদিকে সোজা গেলে মন্দির। এখান দিয়ে পুরো সোজা যেতে হবে। এই সাইডে দেখতেই পাচ্ছ ডান দিকে পুরো পুরো ঘেরা, পুরোটা এখনও কাজ চলছে, অনেক কাজ বাকি। খুব সুন্দর, বিশাল একটা জায়গা নিয়ে, এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে, অনেকটা যেতে হয়। পুরো একটা ফুল টিম আমরা চলে গেছিলাম, দিদি, আমার মা, শাশুড়ি, মাসি শাশুড়ি, বড় মা, দিদির 2 মেয়ে, অনেকে। এই দেখো এখানে পুরো কাজ চলছে, দেখতেই পাচ্ছ। গিয়ে আমরা এখানেও একজনকে জিজ্ঞাসা করলাম। তারপর এই দেখো আমরা চলে এসেছি মন্দিরে। এই যে দেখছো চেক পোস্ট লেখা, চেকিং পোস্ট, এখান দিয়ে ভেতরে ঢুকে মন্দিরে যেতে হয়। এইখানে ভেতরে ফোন অ্যালাউ নেই। এই যে মন্দিরের গেটটা, এর ভেতরে এইখানটা, এখানে ফোন অ্যালাউ নেই। ফোন জমা দিয়ে আসতে হবে, জুতো ব্যাগ ট্যাগটা জমা দিয়ে এর ভেতরে ঢুকতে হবে। আমরা ঢুকেছিলাম। দেন ওখানের আমরা ঠাকুর ছবি আমি তোমায় পরে শেয়ার করে দেবো, বাট ভেতরে অ্যালাউ নেই বলে ওখানে ভিডিও করতে পারিনি। পরের দিন সকালে আমরা পাশে মন্দিরে একটা ঘুরতে চলে এসেছিলাম। ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে, দেখো এখানের মন্দিরটা খুব সুন্দর। মন্দিরগুলো আমার মেয়ে তো একাই চললো দৌড়ে দৌড়ে। তোমাদের সাথে মায়াপুর ইস্কনের ভিডিও শেয়ার করতে পারছি, বাট আমি ঘুরতে পেরেছি, ভীষণ হ্যাপি। আমি বহুদিনের ইচ্ছা ছিল যাওয়ার। এই দেখো এটা হচ্ছে এখানে মন্দির। এর মধ্যে ছোটো কাকিও ছিল, ছোটো কাকির 2 মেয়ে, পুরো ফুল টিম। প্রায় কজন গুনতে হবে, আমরা কয়েকজন ছিলাম। এখানে কিছু ছবি তুললাম, তুলে এখানে কিছুক্ষণ ভিডিও করা হলো, ঘুরলাম। এখান থেকে দেখো আমি বাইরেটা পুরো দেখাচ্ছি, কি সুন্দর। দেখো গাছপালা, ফুল টুল দিয়ে পুরো ভর্তি। এখানেও ছবি তুলতে বারণ করছিল, তা বেরিয়ে এসেছি। এটা হচ্ছে গোপীনাথ, দেখতেই পাচ্ছ, গৌরিয়া মঠ ছিল এটা। গৌরিয়া মঠ থেকে সোজা বেরিয়ে আমরা চলে এলাম লঞ্চ ঘাটে। পাশে নৌকা ঘাটও আছে, এদিকে লঞ্চ ঘাটও আছে। তোমরা নৌকাতে চাইলে উঠতে পারো, আমরা সবাই লঞ্চে উঠলাম। এখান থেকে আমরা সকালে আজকে চলে যাচ্ছি নবদ্বীপ। আমরা কাল সন্ধ্যেবেলায় ঢুকেছি, ঢুকে আজ সকালে যেন গৌরিয়া মঠটা ঘুরে সকালে স্টিমার ধরে যাচ্ছে নবদ্বীপ। দেখতে পাচ্ছ এই যে সব ফুল টিম পাশাপাশি বসে গেছে। কি বাবা, এদিকে মুখে দেখা যাচ্ছে অন্ধকার। এখানে আমার জলটা যে দুটো জল মিশছে এরকম, এটা দেখার খুব ইচ্ছা ছিল। তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কথা বুঝতে পারবে খোলা জল, আর কত পরিষ্কার জল, সবুজ কালার করছে, পরিষ্কার জল। দেখো খেয়াল করো, এখনই জলটা খুব সবুজ কালার লাগছে। এই দেখো এই দেখো দুটো কালার জল মিশছে। মাকে ডাকলে, তোর মাকে ডাকলে, সবুজ জলটা বসুক দিয়ে ডাক। জল ওখানে যে মিশছে, এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, এত
সুন্দর লাগছে দেখার মতো। চলে এলাম আমরা লঞ্চ ঘাটে, নবদ্বীপে। লঞ্চ ঘাট থেকে এখান থেকে বেরিয়ে টোটো, অটো সব রয়েছে বাইরে। যে যেরকম বুক করে যেতে পারবে, একটু দাম দর করে যেতে হবে। এখানে অনেক কটা মন্দির ওরা একসাথে ঘোরায়। আমরা এখানে একটা দুটো টোটো বুক করে সবাই মিলে চলে গেছি। ওরা 8 থেকে 9টা মন্দির আমাদের একসাথে ঘুরিয়েছি। কি হয়েছে? ফার্স্ট মন্দির ছিল এটা, দেখো আমরা এটাই দেখছি। চলে এলাম এটা নবদ্বীপে। খুব সুন্দর মন্দির, প্রত্যেকটাই না দেখলে বিশ্বাস করবে না, মন ভরে যাবে। রাধাকৃষ্ণ, চৈতন্য মন্দিরেতে অনেকগুলো রাধাকৃষ্ণ রয়েছে। এই দেখো কি সুন্দর ফটোটা এখানে। এটা পেছন দিকটা, এখানে আর কিছু নেই। এদিকে আমি ঘুরে দেখছিলাম এদিক দিয়ে যাওয়া যায় কি না, কিন্তু না, এদিকে আর কোনো রাস্তা নেই। এদিক দিয়ে বেরোনোর পথ, এদিক দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে এখান দিয়ে একটা জায়গা ছিল গুপ্ত বৃন্দাবন। এখানে যে প্রণামী কেন্দ্র, এখান থেকে টিকিট কাটতে হয়, টিকিট কেটে গুপ্ত বৃন্দাবনে ঢুকতে হয়। আমরাও সবাই মিলে এখানে ঢুকে গেছিলাম, টিকিট কেটে সবাই গেলাম দেখতে কী আছে। তোমাদের সাথেও শেয়ার করছি, খুব সুন্দর। এই দেখো আমরা সবাই পুরো ফুল টিম চললাম। ফুল টিম একসাথে আমরা চলেছি। তোমাদেরও সবাইকে আমি দর্শন করাচ্ছি। গুপ্ত বৃন্দাবন এটার নাম। মাটির তলায় যাচ্ছি, সিঁড়ি রয়েছে এখানে, সিঁড়ি দিয়ে ঢুকে এখানে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কি আছে। এই দেখো, পরপর দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের পুরোটা ভিডিও করে আমি শেয়ার করছি, দেখার সুযোগ করে তুলছি। এই দেখো কৃষ্ণ, দুদিকেই রয়েছে। খুব সুন্দর। আর এর সাথেও বলে রাখি, নবদ্বীপের রাধাকৃষ্ণকে যদি চোখে না দেখো তাহলে মন ভরবে না। ওখানে ভিডিও করতে আমি পারলাম না, দেখাতে পারলাম না। আমাদের হাতে টাইমটাও খুব কম ছিল, খুব তাড়াতাড়ি করে আমরা ব্যাগ রেখে রাত্রির 8টা অবধি হয়তো খোলা, 8টার পর বন্ধ হয়ে যায়। লাস্ট আমরা ঢুকেছি তখন আরতি হচ্ছিল, আরতি শেষ হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যায়। রাধাকৃষ্ণকে দেখে, এত সুন্দর এত বড় রাধাকৃষ্ণকে দেখে এত মন জুড়িয়ে গেল, মন ভরে গেল, মানে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। যারা কোনোদিন যাওনি, একবার হলেও নবদ্বীপে গিয়ে রাধাকৃষ্ণ দর্শন করে এসো, খুব ভালো লাগবে, মন ভরে যাবে। সত্যিই মন ভরে যাওয়ার মতোই জিনিস। আমাদের ওখানে ভোগ খাওয়ারও খুব ইচ্ছে ছিল নবদ্বীপে, সেটার সময় আর হয়ে ওঠেনি, তাই খেতে পারিনি। নবদ্বীপেও আরও অনেক মাসির বাড়ি, পিসির বাড়ি এরকম সব আছে ঘোরার, আমরা ওগুলো ঘুরিনি। এ দেখো পুরোটা খুব সুন্দর করে সাজানো।
খুব ভালো লাগবে। মহাপ্রভু যখন পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে গেছিলেন তখনকার এটা। উপরে সব লেখাও রয়েছে কোথাকার কিসের ফটো। এখানেই শেষ, এবার আমাদের বেরোনোর পালা। গুপ্ত বৃন্দাবন থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে বাইরে, এটা দেখার কিছু নেই, এটাই মেন ছিল। এটা হচ্ছে গেট, ঢোকানোর সময় আমি দেখাইনি ভেতরটা। আমরা বেরিয়ে যাচ্ছি। এবার চলে এলাম নেক্সট মন্দিরে, নবদ্বীপের। এখানে আমাদের টোটাল ওরা 8টা থেকে 9টা মন্দির ঘুরিয়েছিল। এই দেখো, এদিকেও এখনো কাজ চলছে। তো এখান দিয়ে ঢুকলে এদিকেও কাজ চলছে। এই সামনে যে বাঁদিকে গাছটা দেখা যাচ্ছে, যেদিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই গাছটা বলে খুব পুরনো, মানে কৃষ্ণের জন্ম সময় গাছ এটা। এই গাছেই সবাই মানত করে দড়ি বেঁধে আসে। এখানে এই মন্দিরটা দেখো, এটা একটা ছোট খাট মতো রাখা পুরনো। এই দেখো রাধাকৃষ্ণ, গৌর নিতাই, রাধাকৃষ্ণ কি সুন্দর। এইটা বাইরে বেরিয়ে এলাম এখান দিয়ে। আমার মেয়ে তো দিদির সাথেই খেলা করছে, সত্যি। তোমাদের সেই গাছটাও আমি দেখাচ্ছি যেখানে মানত করা যায়, মানে সবাই দড়ি বেঁধে দিয়ে আসে ওখানে। এই দেখো, এটা হচ্ছে সেই গাছটা যেখানে সবাই অলরেডি বাঁধছে, দেখো দড়ি বেঁধে দেয় মানত করলে। দিয়ে এখান থেকে পাশেই মন্দির রয়েছে। এখানেও আমরা কিছু ফটো টটো তুলে দেখে বেরিয়ে পড়লাম। এই দেখো এখানে এরকম সাজানো রয়েছে, কি সুন্দর। ছোট্ট ছোট্ট খরগোশগুলো, এখানে একটা ময়ূর রয়েছে, খুব সুন্দর লাগছিল জায়গাটা। গাছ দিয়ে ঘেরা পুরো, অনেক পুরনো, আগে অনেক পুরনো পুরনো বড় বড় গাছ। এখানেও কি ঠাকুর রয়েছে চলো দেখি। গণপতি বাপ্পা রয়েছে এখানে, এই দেখো। আর এখানে আছে মহাদেব, ভোলে বাবা। এখানেও সবাই মেধেছে, দেখেছো। সোনার গৌরাঙ্গতে চলে এসেছি এবার নেক্সট মন্দির, এটা 3 নম্বর। এখানেই রয়েছে সোনার গৌরাঙ্গ নবদ্বীপের। এখানে হয়তো ফোন নিয়ে ঢুকতে দেয় না, তাও আমি ভেতরে আলাদা করে একটু ভিডিও করে নিয়েছিলাম। এই দেখো, এই যে দুটো রাধাকৃষ্ণ দেখছো সিংহাসনের মধ্যে, রাধাকৃষ্ণটা পুরোটাই সোনার। এটা তার পাশের এক বাড়ি। তোমরা কিন্তু এখানকার ওই জল লঞ্চার নৌকা পেরোনোর সময় আর মায়াপুরের রাধাকৃষ্ণকে দর্শন করতে কিন্তু ভুলো না, যে একবার যাবে অবশ্যই দর্শন করে এসো। আমি আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, টাটা।